আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। সকাল সকাল নাস্তা রেডি করে নিয়েছি। হ্যাঁ, বলে দেই, এটা কিন্তু একদিনের ভিডিও হবে না, ২ দিনের। ভিডিওটা যেদিন শুরু করেছিলাম, মানে একটুও ইচ্ছা করছিল না ভিডিও করতে। তারপরেও মনে করলাম যে না, শুরু করি। কারণ ওই যে আমি এর আগেও বলেছি যে আমি মানে একটা মাথায় চিন্তা করে নিয়েছি যে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ভিডিও শুরু করব। তাহলে কি হবে, সারাদিনে ভিডিও করাটা হবে আমার মনে থাকবে। তো সেদিন মনে থাকলেও পরে না আর ইচ্ছা করছিল না। তো যাই হোক, সকালে নাস্তা করলাম, এই যে রাস্তার কাজ হচ্ছে সেটা দেখছিলাম। তো এই যে পুরো ঘর উপরতলা নিচতলা সব মুছতে হইলো, কারণ এখন আর লোক নেই আমাদের। তো নিজেই ঘরটা ঝেড়ে মুছে নিলাম, পরে গোসল করে ছাদে চলে গিয়েছিলাম। এই যে দেখেন, আমাদের লাল গোলাপের নতুন সদস্য আসছে। এর আগে একটা ফুটেছিল, সবাই বলেছিলেন ছবি দেখে যে গোলাপি ফুল, লাল ফুল না তো। আমি নিজেও বলেছিলাম, তাই মনে হচ্ছিল, কিন্তু এবার দেখলাম একদম টকটকা লাল রঙের। পরে বিকালবেলা একটু বসেছিলাম বারান্দায়। কি করব, ভালো লাগছিল না আজকে, আসলে আমার কিছুই ভালো লাগছে না। এই যে দেখেন, না না, এটা কিন্তু কালকের ভিডিও না, মানে আগের যে ভিডিওটা এত সময় দেখছিলেন, এটা সেদিনকার ভিডিও না, এটা পরের দিন। কারণ তারপরে আমার আর কোনো মতে ভিডিও করতে ইচ্ছা করছিল না। এমন না যে আমি ভিডিও করার কিছু পাই নাই, কাজই করেছিলাম আমি, এমন কাজ যেটা আমি সুন্দর মতন ভিডিও করতে পারবো, ভালো একটা কন্টেন্ট হবে, তবুও আমার করতে ইচ্ছা করে নাই। হয় না, আর কোনো দিন এমন থাকে যে ভিডিও বানাবো, ইচ্ছা আছে, কিন্তু কি বানাবো খুঁজে পাই না। তো গতদিন হয়েছিল আমার সেটা। তো পরের দিন ওই সকালে উঠে আমি চা না কফি খাচ্ছিলাম, বসে বারান্দায় বসেছিলাম। তো তখন ভাবলাম না, এই কালকের ভিডিওটা শেষ করি। তো পরে আব্বু বৌমনি যেহেতু বাসায় নেই, আম্মু আজকে বলতেছে, আম্মুই রান্না করে, আব্বু এসে বলতেছে আজকে তুমি রান্না করো। আচ্ছা ঠিক আছে, পাবদা মাছ করি। আমাদের বাসায় পাবদা মাছটা আসলে ভেজে করে না। পাবদা, বোয়াল মাছ, ইলিশ মাছ, এই মাছগুলো আমাদের ভেজে করে না। তবে আমার বান্ধবী আছে, ওর কাছে আমি পাবদা মাছটা ভেজে খেয়েছিলাম। আগে যেহেতু আমি খাইনি, তো ওর কাছে খাওয়ার পর আমার ভালো লেগেছিল, এই জন্য আমি মাঝে মধ্যে আবার ভেজে করি। তো ভাবলাম বাসায় ভেজেই করি। তো পাবদা মাছ ভাজতে গেলে অনেক কিন্তু ফুটে, যারা জানেন না আমার মতন, আমিও জানতাম না। একটু তেল দিয়ে নেবেন মাখানোর সময়, যে হলুদ মরিচ লবণ দিয়ে আমরা কাঁচা মাছটা মাখায় রাখি না ভাজার আগে, একটু তেল দিয়ে নিলে ফুটে কম। এই যা, একদম যে ফুটবে না তা না, তবে তুলনামূলক কম ফুটে। তো আলু আর টমেটো দিয়েই আমি ঝোল করছি। আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না, বাট জাস্ট আমি রান্না করছিলাম, সেটাই করলাম। একদম সিম্পল একটা রান্না, বাট আমার ভালো লাগে। আমি দুইভাবে টমেটো দিই। এই যে পরে যেটা দিচ্ছি, এটা যাতে একটু আস্তে আস্তে থাকে, আর প্রথমে যেটা দিয়েছি ওটা মশলার সাথে একদম মাখো মাখো হয়ে যাবে সেরকম। আর রসুন, পেঁয়াজ, মরিচ এইগুলো বাটা দিয়েই করেছি। আর আমি না সবসময় এই কাজটা করি, আমি জানি না আপনারা করেন কি না। এমনিতেও একটু গুছায় গুছায় কাজ করি, এটা হয়তো আমার রক্তেই আছে, আমার ফ্যামিলিগতভাবে। বাট তারপরেও নিজে যেটা আস্তে আস্তে ভাবি না এইভাবে করলে ভালো হবে, সেইভাবে যে আমি রান্নার আগে সব গোছাই নিই, একদম পরিষ্কার ক্লিন করে রাখি রান্নাঘর, তারপর রান্না শুরু করি, তারপরে আবার ক্লিন করি। এতে আমার মনে হয় কি, কাজ অনেক সুন্দর হয়, কাজ করতে মানে খারাপ লাগে না, ভালো লাগে, যে আনন্দ নিয়ে কাজ করা যায়। পরে রাতে রুটি খাওয়ার জন্য আলু ভাজি করতে বলেছিল, বাট আমার ভাজি একদম ভালো হয় না, কারণ আমি ভাজি করতে গেলে একদম ঘোটাঘুটি করে ফেলি, এই জন্য কেটে রেখে দিয়েছি, আম্মু করবে। দুপুরের খাওয়া দাওয়া করে এই যে দেখেন ছাদে গিয়েছিলাম, গোলাপটাই যে আগে দেখেছিলেন যে অল্প একটু ফুটেছে, এখন একদম ফুটে গেছে। আর এই দেখেন, মন খারাপ ছিল, ভালো লাগছিল আগের দিন, আর আজকে একদম আমি যে কি খুশি, ভিডিওর শেষেই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, লাস্টে যদি কথা বলতে বলতে দেখা যায় আমার ভিডিও শেষ, কথা শেষ হলো না, বুঝবেন হ্যাঁ, যে লাস্টে আমি কি খুশি, মানে কি পার্সেল যে আসছে তার জন্য আমি খুশি। মানে আমি এখন ভয়েস দিতে যাও এক্সাইটেড হয়ে যাচ্ছে, আমি বোঝাতে পারবো না। এই যে দেখেন, মানে আমি কি বলবো, আমি নিয়ে যে কত সময় বুকে জড়ায় রাখছি, গন্ধ শুকছি, হাত দিয়ে ছুঁইছি, বলে বোঝাতে পারবো না। মানে আমার না এত বইয়ের কেনার নেশা ছিল না যে নিজের বই থাকতে হবে, সবার কাছ থেকে নিতাম। হ্যাঁ, ছোটোবেলার থেকে একটা ইচ্ছা ছিল যে আমার একটা ছোট্টখাটো লাইব্রেরি হবে, আমি চারপাশ ঘুরবো, গোছানো থাকবে, আমি এই বই পড়বো, বই পড়বো। বই পড়ার অভ্যাস, ফোনে আমি অ্যাপসে অনেক ধরনের বই পড়ি, বাট কিনতাম না এত বেশি। ওই হঠাৎ এক দুইটা ছোটোবেলার বই ছিল, বাট এই এত বই ছিল না। বাট এখন আমার খুব শখ হয়েছে, আমি একদম লাইব্রেরি বানাবো।